তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। তাপপ্রবাহের কারণে ৪৮ ঘন্টার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস। সকাল থেকেই রুদ্ররূপ ধারণ করে আছে সূর্য। আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল এই ৫ বিভাগের উপর দিয়ে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপপ্রবাহ বয়ে যেতে পারে। শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে এই হিটওয়েভ। এই গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে তাপপ্রবাহের মাঝেও বের হতে হচ্ছে তাদের। আবহাওয়া অফিস আরও জানায়, জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি তাপপ্রবাহের বিস্তার লাভেরও শঙ্কা রয়েছে। আজ কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তবে ১৮ মে থেকে দেশ জুড়ে সপ্তাহব্যাপী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। অতিরিক্ত গরমে টিকা যাচ্ছে না, খুব কষ্ট, মানে কি যাই কষ্ট। বৃষ্টি না হওয়ার কারণে আবার এই তাপমাত্রাটা বাড়ছে চুয়াডাঙ্গায়, যার জন্য আমাদের এই ক্লাস করতে খুবই সমস্যা আছে। এমন একটা অবস্থা যে সাধারণ মানুষের গাছ চামড়া লাল, গরমে যাদের অ্যালার্জি জনিত ইয়ে আছে এদের সবচেয়ে বেশি সমস্যা। আজকে এবং আগামীকালকে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেয়ে হয়তো কোথাও কোথাও ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। ১৮ তারিখে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের কারণে কিন্তু তাপমাত্রা কমে আসবে। শুধুমাত্র দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতটা একটু পরের দিন থেকে শুরু হওয়ার সম্ভাবনা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দর্শক, তাপপ্রবাহের ব্যাপারে আরও খবর জানবো। এই বিষয়ে জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন আবার সহকর্মী সাজেদ রহমান। সাজেদ, গরম কতটা অনুভূত হচ্ছে সেখানে এবং নগর জীবনের প্রভাব কেমন দেখছেন আপনি? ইশরাত জাহান, আপনি জানেন যে গত ১ মাস ধরে যশোরে প্রচণ্ড তাপদাহ চলছিল। এ মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে পরপর ২ বার বৃষ্টি হওয়ার পরে মূলত আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছিল এবং মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু আবার তীব্র তাপদাহ শুরু হয়েছে। মানুষজন অতিষ্ঠ, তারা রাস্তায় বের হতে পারছে না। বিশেষ করে রাস্তায় বের হলে বা মানে মানুষের গা ঘেমে যাচ্ছে, মানুষ এতে ক্লান্ত হয়ে পড়ছে। আমরা দেখছি যে শহরের বিভিন্ন এলাকায় যারা শ্রমজীবী মানুষ তারা একটু গাছের নিচে আশ্রয় নিচ্ছে, গাছের নিচে বসে একটু বিশ্রাম করছে। আমরা কয়েকজন রিক্সা চালকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে তারা রিক্সা চালাতে পারছে না, তাদের অনেক কষ্ট হচ্ছে। তবে ভালো কথা এই যে যশোরের মাঠে যে বোরো ধান ছিল, কৃষকরা সে বোরো ধান ইতিমধ্যে কেটে ফেলেছে। ফলে কৃষকদের এখন আর সমস্যা নেই, তাদের মাঠে আপাতত তেমন কোনো কাজ নেই। তবে তারা মনে করছে যে এখন বৃষ্টির প্রয়োজন, কারণ মাঠে এখন পাট চাষ সহ অন্যান্য চাষের জন্য বৃষ্টির প্রয়োজন। তারা বৃষ্টি কামনা করছে, তারা চেয়ে আছেন যে কবে বৃষ্টি হবে। ইশরাত জাহান। সাজেদ, আপনাকে অনেক ধন্যবাদ।